সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মেনন। আওয়ামী লীগ সরকারের নির্যাতন ক্ষমা করেছে জামায়াত ইসলামী। এবার দুর্গাপূজায় ভারতে যাবে না উপহারের ইলিশ। রাত থেকে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র গোলাবারুদ মাদক পেলেই আটক। গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে র্যাবের অভিযান। যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। ট্রাক চালক হত্যা, ফের 5 দিনের রিমান্ডে ইনু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মেনন। ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত ডজন খানেক নেতা। গ্রেপ্তারের পর তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। কাউকে কাউকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জিজ্ঞাসাবাদে তিনিও শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, 1975 সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মারুক বা বাঁচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা। আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। মেনন বলেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথাই শোনেননি। গত 22 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের নির্যাতন ক্ষমা করেছে জামায়াত ইসলামী। গত 15 বছরে জামায়াত ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, কারো উপর প্রতিশোধ নেবে না দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। এ সময় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে। মিথ্যা বিচার করে জামায়াতের 11 শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও 15 বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। 5ই আগস্টের পর সেই তালা খুলেছে। জামায়াত ইসলামের ওপর যে নিপীড়ন করা হয়েছে সেজন্য কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন জামায়াতের আমির। তিনি বলেন, ভিকটিম হিসাবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা। এবার দুর্গাপূজায় ভারতে যাবে না উপহারের ইলিশ। প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়। তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। এ সময় ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। রাত থেকে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র গোলাবারুদ মাদক পেলেই আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে শেষে থানা ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র ও কয়েক লাখ গোলাবারুদ। এসব অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার জন্য হুমকি স্বরূপ। এজন্য অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে মাঠে নামছে যৌথ বাহিনী। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা 1 মিনিট থেকে শুরু হবে এ অভিযান। গত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া অস্ত্রের লাইসেন্স 25 আগস্ট স্থগিত করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার শেষ হতে যাচ্ছে সব ধরনের লাইসেন্স করা ও লুট করা অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে চোরাচালানে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে।
ঢাকা সহ সারা দেশের থানা ফাঁড়ি থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার স্থগিত করা কিন্তু জমা দেওয়া হয়নি এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গণ আন্দোলনের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের কাছে অস্ত্র দেখা গেছে, অবৈধ অস্ত্র প্রদর্শন ও নির্বিচারে গুলিবর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, যৌথ অভিযানে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাব। গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে র্যাবের অভিযান। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাজধানীর গুলশানে অবস্থিত তার কার্যালয় ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান আজ শুরুর পরেই সেখানে অভিযানে গেছে র্যাব। মঙ্গলবার রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। র্যাব সদর দপ্তরের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই তার কার্যালয়ে গেছে র্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার প্রত্যাশা অনেক। বিগত মাফিয়া সরকার সারা দেশের মানুষকে কার্যত জিম্মি করে রেখেছে, দলীয় ও প্রশাসনকে ক্যাডারের ভূমিকায় রেখে জনতার বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে, সারা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে, গুম খুনের রাজত্ব কায়েম করেছে। অভিযানের নামে ভিন্ন মত দমন ছিল প্রধান টার্গেট। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফের ৫ দিনের রিমান্ডে ইনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় গুলিতে মোহাম্মদ সুজন নামে এক ট্রাক চালক হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর নিউ মার্কেট থানার আরেক হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। সেখানে মোহাম্মদপুরে ট্রাক চালক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।